কবর সংকীর্ণ করে দেওয়া হবে, কবর অন্ধকার করে দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে। আর বেনামাজি যারা নামাজ পড়ে না, নামাজের ধারে কাছে নাই, তাদের কবরের মধ্যে 3 রকমের আযাব। কয় রকম? কবর সংকীর্ণ হবে, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। থাকতে কি পারবেন? সহ্য কি করা যাবে? কেন নামাজটা পড়েন না? কেন আপনি আল্লাহর হুকুমটা মানেন না? কেন নবীর আদর্শটা আপনি গ্রহণ করেন না? কোন পথে, কোন প্রেমে মজে আপনি এগুলাকে ভুলে গেছেন? আপনি মরে গেলে আপনার কবরে আপনি যাবেন, আপনার হুজুর যাবে না, পীর যাবে না, নেতা যাবে না। নেতার কবরে নেতা, কর্মীর কবরে কর্মী, মুরিদের কবরে মুরিদ, পীরের কবরে পীর। যার কবর তারই যেতে হবে, ঠিক কিনা বলেন না? কেউ কারো কবরে যাবে? দাউ দাউ করে আগুন জ্বলবে। দুনিয়ার আগুন জ্বললে একটু পরে মরে যেতাম, ঠিক আছে, কিন্তু কবরের আগুন জ্বলবে, মানুষ কি মরবে? একটু ভাবেন। দাউ দাউ করে আগুন জ্বালানো হবে। আর বেনামাজির কবরে এমন একটি সাপ থাকবে, যে সাপের চোখ হবে আগুনের, যে সাপের নখ হবে লোহার। আল্লাহু আকবার বলেন। এত বড় বড় নখ, একদিনের দূরত্বের পথ। এত বড় বড় নখ থাকবে, ওই সাপের আওয়াজ বজ্রপাতের আওয়াজের চাইতে বেশি ভয়ানক হবে, ঠিক কিনা বলেন না? সাপ আপনারে কামড়াবে। দুনিয়াতে ছোট্ট সাপ, ছোট্ট বিচ্ছু দেখলে, বিষাক্ত প্রাণী দেখলে আপনি আপনার বিছানার মধ্যে শুইতে যান না। এত আত্মীয় স্বজন ছেলে মেয়ে থাকার পরও আপনি যদি আল্লাহর না মানেন, আমল করে না যান, এমন বড় সাপ কবরের মধ্যে আপনার দংশন করবে, কষ্ট দিবে, কেমনে সহ্য করবেন? আপনি শুধু চিল্লাবেন, চিল্লানি কেউ শুনবে না। এই জন্য কবরের চিন্তা করেন। সাহাবীরা কবরের চিন্তা করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তা করেছে। এই কবর থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? সবাইকে যেতে হবে, যাওয়া লাগবে। অন্ধকার কবর, এত আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা পড়ি আমিন। আর আপনি যদি জাহান্নামে হয়ে যান, কবরের মধ্যে বলবে, এই আযাব তোমার জন্য শেষ নয়, সকালেও তোমার জাহান্নাম তোমারে দেখানো হবে, সন্ধ্যায়ও জাহান্নাম দেখানো হবে। তার মানে আল্লাহ যে বলেছেন, জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আযাবের উপর আযাব বৃদ্ধি করা হবে। সকাল সন্ধ্যা কবরের মধ্যে আযাব তো আছে, আবার জাহান্নাম দেখানো হবে। কিয়ামতের দিন যখন উঠবা, এই জাহান্নামের সম্মুখীন তোমারে করবে, এবং জাহান্নামের আগুন লাগলে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আবার যখন জান্নাতে কেউ হবে, জান্নাতীরা যখন কবরে যাবে, জান্নাতীদেরকে যখন প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্নের জবাব দিয়ে দিবে নির্দ্বিধায়, নিঃসংকোচে। সুবহানাল্লাহ বলেন। মার রব্বুকা বললে বলবে রব্বি আল্লাহ। যখনই বলবে ওয়ামা দীনুকা বলবে দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। যখন বলবে মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে জানো নাকি? রাসূলকে যখন বলা হবে, তখন বলা হবে এই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়া, পালন করতে গিয়েই তো জীবন কুরবান করে দিয়েছি। তিনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলেছে, তার জন্য ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোনো কিছু চাইতে হলে চাইব কার কাছে? প্রশংসাও হবে কার? সকালে আল্লাহর, সন্ধ্যায় আল্লাহর। সবসময় প্রশংসা কার? আল্লাহর। আর আল্লাহর দরবারে চাইব, আল্লাহর দরবারে ক্ষমা চাইব, যে আল্লাহর কাছে 99 ভাগ রহমত আল্লাহ জমা করে রেখেছেন। রহমতকে 100 ভাগ করে 1 ভাগ দুনিয়ার সব প্রাণী জগৎ, মানব মণ্ডলী, নবী, সাহাবাই কেরাম, ওয়ালি, বুজুর্গ ইত্যাদি সবাইকে দেওয়া হয়েছে।
এই রহমতের সিটে পোটা মা পাইলো, ভাই পাইলো, স্বামী পাইলো, স্ত্রী পাইলো। এই রহমতের ঠেলায় একজন আরেকজনকে না পাইলে গলার মধ্যে রশি লাগাই, ঠিক কিনা? বিষ পান করে, আত্মহত্যা করে এই 1 ভাগ রহমতের সিটে পোটা পেয়েছে। বলেন 99 ভাগ রহমত আছে যার কাছে, তিনি হলেন কে? 1 ভাগ রহমতের ভালোবাসার ধার ভার লেভেল যদি এতটুকু হয়, 99 ভাগ রহমত যার কাছে, বান্দার প্রতি তার ভালোবাসা কত বেশি এটা কল্পনাও করা যায় না, ঠিক কিনা? এজন্য আমরা এই আশা, এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বসেছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দিন, আমিন বলেন। আল্লাহ দরবারে ক্ষমা চাইবে। এজন্য আল্লাহর কোরআন নিয়ে বসেছি, এবং যেই কোরআনের পক্ষে আমরা আছি, যেই কোরআনের সাথে আমরা আছি, যেই কোরআনের পথে আমরা আছি, পৃথিবীর সবকিছু আমাদেরকে ভুলে গেলেও, কিয়ামতের দিন সবাই পালালেও এই কোরআন পালাবে না। কোরআন আপনাকেই ধরেই থাকবে। সুবহানাল্লাহ। আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন। কোরআন এবং রমজান মাসের রোজা কোরআনওয়ালা এবং রোজাদারদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা নিজেদের আলাপ আলোচনা বাদ দিয়ে কোরআনের আলোচনাকে প্রায়োরিটি দেবে, প্রাধান্য দেবে, নিজেদের কর্মকাণ্ডকে একটু স্টপ রেখে, একপাশে ফেলে রেখে কোরআনের মাহফিলকে গুরুত্ব দিবে, আসবে, এই সময়টা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে, জীবনের মুড ঘুরিয়ে দিতে পারে। এই সময়টা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়, ঠিক কিনা? আপনার হৃদয়ে অশান্তি, দুঃখ, দুর্দশা, টেনশন, দুশ্চিন্তা সবগুলা এক নিমেষে যিনি দূর করে শান্তির বাড়ি দ্বারা বর্ষণ করতে পারেন, আওয়াজ করে বলেন তো তিনি হলেন কে? এজন্য এই কোরআন হলো আলো। কোরআন হলো কি? আলো। কোরআনের পথে আসলে আপনি আলোকিত হবেন, তার মানে আপনি শান্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আপনার উপরে এই কোরআন, এই কিতাব নাজিল করলাম কেন জানো নাকি? যেন আপনি মানুষকে এই কোরআন দিয়ে, দাওয়াত দিয়ে অন্ধকার দিক থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার সময়ে, অন্ধকারাচ্ছন্ন রাতে যেমন চলাফেরা করতে গেলে লাইট থাকলে চলাফেরা করা সহজ হয়ে যায়, একজন মানুষের জীবনে যখন কোরআন থাকবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা বিবেচনা করা সহজ হয়। ওই বান্দা জান্নাতি পথ চিনতে আর ভুল করে বসে না। এই জন্য কোরআনের পথে আমরা আসতে পারলাম, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিল গত বছর হয়েছিল, এই বছরও হচ্ছে, আগামী বছরও হবে না এমন নাকি? কথা বলেন। পরিস্থিতি যেমন হোক না কেন, কোরআনের মাহফিল করার জন্য সংগ্রাম করা লাগবে, ঠিক কিনা বলেন? কারো ফতোয়া আমরা মানি না। কোন ধনের বল, জনের বল, ক্ষমতার বল দেখাইয়া যদি মাহফিল বন্ধ করে উলট পালট ফতোয়া মারে, আছে না নেই? এত টাকা, নতুন পাড়ার ছেলেরা এত টাকা খরচ করে লাভ কি? মানুষের কাছে হাত পেতে লাভ কি? আছে না নেই? তোমাদের কি লজ্জা লাগে না? স্মার্ট স্মার্ট ছেলে, তরতাজা যুবকরা, তোমরা কেন টাকা পয়সা মানুষের কাছে চাইয়া মাহফিল করছো? তোমাদের যা আছে এগুলো গরিবদেরকে কি দিলে হয় না? কম্বল কি কিনে দিতে পারো না? মসজিদে টাকাগুলা দিয়ে দিতে কি পারো না? এরকম ফতোয়া মারে, জোরে বলেন আছে না নাই? আছে না? আমি তাদেরকে বলতে চাই, আপনারা যে বছরে বছরে ফুটবল খেলার আয়োজন করেন, এই ফুটবল খেলা না চালাইয়া টাকাগুলা গরিবদেরকে দেন, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে কোটি কোটি টাকা খরচ করে বিপিএল এর আয়োজন করে, এই বিপিএল আয়োজন না করে আগে গরিবদেরকে দেন, তারপরে মাহফিলের বিরুদ্ধে ফতোয়া মারবেন, ঠিক কিনা? বিজয় মেলার নাম দিয়ে, গান বাজনার নাম দিয়ে, হাজারো টাকা রাজনৈতিক মিছিল মিটিং এর নাম দিয়ে হাজারো টাকা নষ্ট করেন। এগুলো করার কি দরকার? আগে এগুলো না করে গরিবদেরকে দেন, তারপরে মাহফিল বন্ধ করে দান সৎকার কথা বলবে। এইদিকে কোনো ফতোয়া নাই, ফতোয়া শুধু মাহফিলের বিরুদ্ধে। তার মানে মাহফিল বন্ধ করতে পারলে ঘুষখোরেরা ভালো চলতে পারবে, ঠিক কিনা?
জালেমদের মুখোশ উন্মোচন করা হবে না, অন্যায় অনাচার চোর ডাকাত বাটপারদের নিয়ে কথা বলা হবে না। এই জন্য মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলে, ঠিক কিনা? যদিও ডোল হাজারা এগুলো নাই, ঠিক কিনা? ডোল হাজারার অনেক নেতা নেত্রীর মুখে আমি শুনেছি দরকার হলে মাহফিল একটার উপরে 10টা হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা মাহফিল করছি, কঠিন সময়ে মাহফিল হয়েছে, ইনশাআল্লাহ ইলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমার যুবক ভাইদের এই স্পৃহা, এই সাহস মৃত্যু পর্যন্ত অটুট রাখুন, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে, এই যুবকদের আব্বা আম্মাকে, পরিবারের মানুষগুলারে, যে সমস্ত মুরব্বীরা, বড় ভাইয়েরা উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা জুগিয়েছে, তাদেরকে শেল্টার দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ সবাইকে এই মাহফিলটা সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আলোচনা আরম্ভ করছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর, হাসর, জান্নাত। এই 3টি পয়েন্ট আমি কথা বলার চেষ্টা করব যতটুকু সময় আমি পাই। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে, আপনাদেরকে আমলের নিয়তে শোনার এবং আমলের নিয়তে বাস্তব জীবন বাস্তবায়িত করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কবর এটা এমন একটি জায়গা, এই কবরে সবাইকে যেতে হবে, ঠিক কিনা? কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বারযাখ বলতে আল্লাহ কবর জগৎকে বুঝিয়েছেন, ইলা ইয়াউমি ইউবআসুন, যেখানে কিয়ামত পর্যন্ত আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবং ফেরাউনের দল বলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের সম্প্রদায়কে সকাল সন্ধ্যা আগুনের সম্মুখীন করা হচ্ছে এবং কিয়ামতের দিন বলা হবে ফেরাউনের সম্প্রদায়কে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করো। তাহলে এখনো ফেরাউনের দল বলকে আগুনের সামনে একজনই নিয়ে আসছেন, আগুনের সম্মুখীন একজনে করছেন, তিনি হলেন কে? তাহলে এই 2টি আয়াত থেকে আমরা জানলাম কবরের আযাব আছে না নাই? কথা বলেন। আছে। আমার ভাইয়েরা, হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানদারা কত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। আমি কবরের চাইতে ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখি নাই, কবরের মতো ভয়ঙ্কর কোনো দৃশ্য নাই। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন কান্না করে করে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেন। যখনই জান্নাত জাহান্নামের আলোচনা করা হতো তেমন কান্না করতেন না, কিন্তু যখন কবরের আলোচনা করত, কবর যখন দেখতো কান্না করে করে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতো। আল্লাহু আকবার। জিজ্ঞেস যখন করা হতো আপনি তো জান্নাত জাহান্নামের ভয়াবহতার কথা শুনে আপনি তো এত কান্না করেন না, আপনি কবর দেখলে কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। একজন মানুষ মরার পরে প্রথম ঘাটির নাম হলো কবর। ফা ইন্না জামিনহু ফামা বা'দাহু আইসারু মিন। কবরের মধ্যে যদি কেউ পার পেয়ে যায় বাকি ঘাটি তার জন্য সহজ করে দিবেন কে? ওয়া ইল্লাম ইয়াউজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। আর যদি এই কবরের মধ্যে কেউ যদি আটকে যায় তাহলে বাকি ঘাটিও তার জন্য কঠিন বানাইয়া দিবেন একজনই, তিনি হলেন কে? এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করতে। কবর বড় ভয়ানক জায়গা, কাউকে ছাড় দিতে চায় না। একজন সাহাবী, তার নাম হলো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। আওয়াজ করে বলেন কয় বছর? 30 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। 34 বছর বয়সে খন্দকের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ঈমান আনার পরে হায়াত পেয়েছিল কয় বছর? আরো জোরে কয় বছর? 6 বছর। খন্দকের যুদ্ধের মধ্যে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু, আজকে আপনার একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে, যে সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ওই সাহাবী এমন কি করলেন, এত আল্লাহর প্রিয় হয়ে গেলেন, যার জানাজায় 70,000 ফেরেশতা আসলো, যার মৃত্যু তার আরশ পর্যন্ত কেঁপে উঠলো। আল্লাহ রাসূল বলেছেন, ওই সাদকে যখন কবর দিলাম, ওই সাদকেও কবর প্রথমবার একবার চাপ দিয়েছিল, পরে হালকা করা হয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে জানাজায় 70,000 ফেরেশতা এসেছিল, তাকেও কবর ছেড়ে দেই নাই, একবার চাপ দিয়েছে। ঠিক কিনা বলেন না? কবরে তো ভয়ানক জায়গা, কবরে তো মারাত্মক জায়গা। এজন্য আল্লাহ রাসূল বললেন, ইন্নাল কবর ইয়াকুলু কুল্লা ইয়াউম, কবর প্রতিদিন বলে আনা বাইতুল উরবা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা। কবর বলে আমি মাটির ঘর, আমি সঙ্গীহীন ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। ঠিক কিনা বলেন? প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয়, আমরা বুঝি না। ঠিক কিনা? কবর বলে তাদহাকু আলা যাহরি, আমার উপরে তোমরা হাসাহাসি করছো। এই জমিন প্রতিদিন আমাদেরকে ডাক দেয়, আমার উপরে তোমরা হাসাহাসি আনন্দ ফুর্তি করছো। ফাতাবিকি ফি বাতনি, আমার ভেতরে আসলে খবরদার তোমাদেরকে কান্না করা লাগবে। ঠিক কিনা? জমিনের ক্ষমতা আছে না নাই? কথা বলেন। আমরা হয়তো কবরের কথা বুঝতেছি না, কিন্তু কবর কথা বলছে, এটা সত্য না মিথ্যা? আপনারা তো শুনেছেন কারুনের কথা, ইন্না কারুনা মিন কওমি মূসা, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, যার এত বেশি সম্পদ ছিল, সম্পদ যে তালাবদ্ধ করে রাখতো, ওই চাবিগুলা বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যেত, এত বেশি সম্পদ ছিল। মূসা আলাইহিস সালাম যখন বললেন, ও কারুন আমার ভাই, তুমি যাকাত দিয়ে দাও। আমি যাকাত কেমনে দেব? মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেছি। টাকা দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্পদ দেওয়ার মালিক কে? যদি চাইলেই ব্যক্তিগতভাবে টাকা পয়সা ইনকাম করা যেত, তাহলে আমার তো মনে হয় কোটিপতি হব। আমি কেন পারি না? রিস্কাওয়ালা চাই বিল্ডিং এর মালিক হবে, কেন পারে না? আরেকজন চাই প্রধানমন্ত্রী হবে, কেন পারে না? তার মানে চাইলে হওয়া যায় না, কবুল করতে হবে একজনের। এটা ডিসাইড করবে, সিদ্ধান্ত নিবে একজনই, তিনি হলেন কে? চাইলে কি হওয়া যায় না? তার মানে আল্লাহ যাকে যা দিলেন, আল্লাহ যাকে যত কিছু দিলেন, এটা এমনি এমনি দেয় নাই, নিজের কৃতকর্ম সাহসের কারণে পান নাই। পেয়েছেন, আল্লাহ দিয়েছেন বলে, পরীক্ষার জন্য দিয়েছেন। ঠিক কিনা? কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? এজন্য কারণ বুঝে নাই, আমার মাথার গাম পায়ে ফেলা টাকা কেন যাকাত দিব? দেব না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত জমিনের ক্ষমতা দিলেন। মিশরের জমিন এখনো সাক্ষী আছে, জমিন কারুনকে গিলে খেয়ে ফেলেছে, তার সম্পদ গিলে ফেলেছে। প্রতিদিন গিলে গিলে খায়, কিয়ামত পর্যন্ত জমিনের নিচে যেতে থাকবে। ঠিক কিনা? জমিনের ক্ষমতা আছে না নাই? মিশরের জমিন এখনো সাক্ষী, কারুনকে জমিন গিলে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এই কবর প্রতিদিন আমাদেরকে ডাক দেয়, বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমার ভাইয়েরা, কেন হবে না? আল্লাহ বললেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে, ও আল্লাহ
অমুকের বাচ্চা অমুক অমুক জায়গায় এই অন্যায় অনাচার করেছিল। কোথায় যাবেন? আপনার সামনে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, নেতাকর্মী নাই, জনগণ নাই, পায়ের নিচে জমিন আছে না নাই? কথা বলেন। জমিন থেকে তো আপনি দূরে নয়, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে দেবে। কার কথা? তাহলে জমিন কথা বলে। জমিন কি বলে? এই জন্য কবর প্রতিদিন আমাদেরকে বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সঙ্গীহীন ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসলে কোনো বিছানা নাই, মাটির বিছানা হবে, মাটির বালিশ হবে, কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, দরজা নাই, জানালা নাই, এমন ঘরে তোমার শুইতে হবে। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন? একটু কল্পনা করেন। এমন কবরেই তো আমার দাদাকে শোয়া দিলাম, কেউ আমরা রাখি নাই। আজকে মরে গেলে সেই কবরে আমাদেরকে কালকে শোয়া দেবে। কালকের রাতটা বাড়িতে আপনারে কেউ আদর যত্ন করে রাখবে না, বলবে যখন মরণ তখন দাফন, এটাই উত্তম, দিয়ে ফেলো। আহা, আপনার এত টাকা পয়সা ইনকাম করলেন, একটা টাকা সাথে কি যাবে নাকি? কথা বলেন না কা? আহা, অথচ যেই গাড়ি যাবে না, যেই বাড়ি যাবে না, যেই ক্ষমতা যাবে না, এই ক্ষমতার পেছনে আমাদের পরিশ্রম 100%। ঠিক কিনা? দুনিয়ার ঘর কি যাবে? সরকারি চাকরি, নেতৃত্ব, ক্ষমতা, ধনের বল, জনের বল, কিছুই যাবে না। অথচ এগুলো অর্জন করার জন্য, দুনিয়াকে যশ করার জন্য, বশ করার জন্য আমাদের 100% পরিশ্রম। অথচ যেই নামাজ যাবে, যে রোজা যাবে, যে কোরআন যাবে, যে আমল যাবে, যে দান সদকা যাবে, এগুলোর পেছনে আমাদের পরিশ্রম শূন্যের কোটায়। ঠিক কিনা? আপনার গাড়ি বাড়ি কি যাবে? খালি হাতে যাইতে হবে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? যেগুলো দুনিয়াতে থেকে যাবে, এগুলোর জন্য কত মারামারি, এক বিগত জায়গার জন্য কত ভাই ভাইকে মেরে ফেলে। ঠিক কিনা? সীমানার জন্য ভাই ভাইকে মেরে ফেলে, দুনিয়ার সামান্য নেতৃত্বের জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে। ঠিক কিনা বলেন? ক্ষণস্থায়ী দুনিয়া। আপনি মরে গেলে আপনার নামটা, আপনার অর্জন মাটির সাথে মিশে যাবে। আমি জিয়াউল করিম নিজামী যদি মারা যাই, বলবে না বক্তারে কবরে নামাও, বলবে লাশটারে কবরে নামাও। ঠিক কিনা? তার মানে মরার সাথে সাথে বক্তাগিরি শেষ। ঠিক কিনা বলেন? নেতা যদি মারা যায়, বলবে না নেতারে কবরে নামাও, তার মানে মরার সাথে সাথে নেতাগিরি। ধনবান ব্যক্তি যদি মারা যায়, বলবে না ধনী ব্যক্তিরে কবরে নামাও, আমার বস রে কবরে নামাও, বলবে না। তার মানে মরার সাথে সাথে বসগিরি শেষ। ঠিক কিনা বলেন? মাটির উপরে রয়ে যাবে। যাবে কি জানেন নাকি? আল্লাহ রাসূল বললেন, ইদা মাতাল ইনসান, একজন মানুষ যখন মারা যাবে, তার সাথে 3টি জিনিস যাবে। আওয়াজ করে বলেন কয়টি? ফায়ারজিউ ইথনান, 2টি জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটি জিনিস থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়ারজিউ ইথনান, 2টি জিনিস যে ফিরে আসবে। আহলুহু আমালুহু, তার পরিবার ফিরে আসবে, তার ধন দৌলত ফিরে আসবে। ওয়ায়াবকা আমালু, তার সাথে তার আমলগুলো থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিসগুলা থেকে আমরা বুঝলাম, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, ব্যবসা বাণিজ্য যাবে না, মৃত্যু প্রভাব প্রতিপত্তি যাবে না, শান শৌকত যাবে না, কিছুই যাবে না। যাবে আমল। যাবে কি? কথা বলেন। তাহলে যেগুলো যাবে না, এগুলোর জন্য একজন আরেকজনকে আমরা মারবো কেন? হত্যা করব কেন? আমরা ইমান, আমল, ইসলামকে পায়ের তলে দিয়ে শয়তানি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবো কেন? আজকে আমাদেরকে এটাই সিদ্ধান্ত নিতে হবে, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা মারমুখী না হয়ে চিরস্থায়ী দুনিয়ার কাজ করার জন্য প্রতিযোগিতা করতে হবে। ঠিক কিনা বলে?
আমল থেকে যাবে, ঠিক কিনা বলেন? আমল বলতে আমার ভাইয়েরা, আপনাকে যখন কবরে দেওয়া হবে, যখন আযাবের ফেরেশতা আসবে, আমার ভাইয়েরা মাথার দিকে নামাজ থাকবে। সুবহানাল্লাহ বলেন। মাথার দিকে কি থাকবে? নামাজ। আর ডান বামে যাকাত এবং রোজা থাকবে। পায়ের দিকে দান সদকা থাকবে, ভালো আমল থাকবে। তার মানে আপনার আমলগুলা কবরে চতুর্দিকে আপনারে পরিবেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমলগুলা রাখবে। তাহলে মাথার দিকে থাকবে কি? ক্ষমতা, ঠিক কিনা? ঠিক নাকি? মাথার দিকে ক্ষমতা, ডান দিকে টাকা, বাম দিকে স্বর্ণ, ঠিক কিনা? আর পায়ের দিকে বংশের বল, দলের বল, এটা নাকি? না না, আল্লাহ রসুল বললেন মাথার দিকে নামাজ থাকবে, ডান বামে রোজা এবং যাকাত থাকবে, পায়ের দিকে সব ভালো আমল থাকবে। আপনাকে আযাব শাস্তি দিতে আসলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাধা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কবরের আযাব আছে না নেই? জোরে বলে, আছে না নাই? আমার ভাইয়েরা একটু দেখেন, এজন্য একজন মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয়, আমরা যখন তারে কবরে শোয়া দিয়া মানুষ যখন চলে যায়, কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই জানিয়ে দিলেন, তার সাথে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। আসার পরে তারা যখন প্রশ্ন করবে, প্রশ্ন করলে জবাব দিতে পারলে লাভ আছে, জবাব দিতে না পারলে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেখানে কি আমার কোন আত্মীয় স্বজন থাকবে? কথা বলেন। আপনজন থাকবে না, কেউ থাকবে না। আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে যখন কবরে শোয়া দেবে, যখন প্রশ্ন করবে তিনটা, মার রাব্বুক, তোমার রব কে? ওয়ামা দীনুক, তোমার দিন কি? আল্লাহ রাসূলকে দেখায় বলবে মান হাদার রাজুল, এই পুরুষ সম্পর্কে তোমরা কি, তুমি কি জানো, এটা কে? এই তিনটি প্রশ্ন করবেন মুনকার নাকির, ঠিক কিনা বলেন? মার রব্বুক যখন বলবে, যারা রবের পথে চলে নাই, রবের কথা মানে নাই, রবের দ্বীন ইসলামকে পরিপূর্ণ মনে করে নাই, তারা বলবে হা হা লা আদেরি, আমি কিছুই জানি না, ঠিক কিনা বলেন? আমি তো এই রবের বিপক্ষে ছিলাম, এই রব সম্পর্কে জানি না। আমাদের রবকে জোরে বলেন। আল্লাহ আমার রব, সেই রবি আমার সবে, বলেন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? আমাদের রব আল্লাহ, কিন্তু যারা রবকে পরিপূর্ণ মানে নাই, নামাজে মেনেছে, রবকে সমাজে মানে নাই, ঠিক কিনা? রবকে হজে মেনেছে আর রাষ্ট্রে মানে নাই, আছে না নাই? কথা বলেন। রবকে কি শুধু নামাজে মানবো নাকি সমাজেও? কথা বলেন না কা? সব কানে মানার জন্য বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, ঠিক কিনা বলেন? অর্ধেক মানার কোনো সুযোগ? আচ্ছা, আমি যে বা আপনি যে পাঞ্জাবি পড়লেন, অর্ধেক পড়লেন নাকি পরিপূর্ণ পড়লেন? বলেন না, পরিপূর্ণ, ঠিক কিনা? আচ্ছা, রেসপন্স করেন না, কথা বলতে কি কষ্ট হয় আপনাদের? রাগ করছেন নাকি? আমি এখানে বসাতে আপনারা কি নারাজ? তো কথা বলছেন না কেন? টিয়া পয়সা ফোন না, তো মারামারি হইয়ে নে হইলেও মাপ করি দন না, তবে কথা বলেন একটু। আমার ভাইয়েরা, আপনারা যে পাঞ্জাবি পড়লেন, অর্ধেক নাকি পরিপূর্ণ? প্যান্ট পড়লেন, অর্ধেক নাকি পরিপূর্ণ? যদি প্যান্টের একটা পা ঢুকাইয়া আসতেন, তাহলে লজ্জা শরম কারে বলে আপনি জানতে পারতেন, ঠিক কিনা? এক জায়গায় নাকি হেলিকপ্টার পড়েছে। কি কপ্টার? একজনে তাড়াহুড়া করে গিয়ে হেলিকপ্টার দেখতে যাচ্ছে, পা প্যান্টের মধ্যে একটা ঢুকাইছে আর একটা ঢুকাইনি। মাঠের মধ্যে সবাই হেলিকপ্টার দেখতেছে, এ তো প্যান্ট পরিপূর্ণ পড়ে নাই,
এই দেখতে গেছে হেলিকপ্টার, লোকেরা সবাই চোখ ঘুরাইয়া তার কপ্টার দেখতেছে। আছে না না? তাহলে আমার ভাইয়েরা, প্যান্ট পরলে পরিপূর্ণ পড়েন, টুপি পরলে পরিপূর্ণ পড়েন, জামা পরলে পরিপূর্ণ পড়েন, প্যান্ট পরলে পরিপূর্ণ পড়েন। ইসলাম মানার বেলায় অর্ধেক নয়, ইসলামও মানতে হবে পরিপূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যেই কোরআন দিয়ে নামাজ চলে, যেই কোরআনের আইন অনুযায়ী হজ চলে, যেই কোরআনের অনুযায়ী যাকাত দেওয়া হয়, যার তরিকায় নামাজ চলে, যার তরিকায় যাকাত দেওয়া হয়, যার তরিকায় হজ করা হয়, যদি এমন হয়ে যেত বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে তার তরিকায় কর্মকাণ্ড করা হবে, কাজকর্ম সম্পাদন করা হবে, তাহলে গোটা পৃথিবী শান্তির একটা নিকেতন হয়ে যেত। ঠিক কিনা বলেন না? আমরা তো অর্ধেক মানি, অর্ধেক মানি না। এই জন্য রবকে মানলে অর্ধেক নাকি পরিপূর্ণ? আমরা রবকে মানি ততক্ষণ যতক্ষণ আমার সুবিধা। ঠিক কিনা? অথচ রবের পথে জীবন দিতে গিয়া আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এরপরে ইস্তেকামাত থাকলো, বিচল থাকলো, মরার পর সময় রহমতের ফেরেশতারা চলে আসে, বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা। রব কেমন ভাবে মেনেছে? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন যখন বলেছে তুমি রবের পথ ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আসিয়া বলেছে জীবন যাবে, ঈমান যাবে না। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। আসিয়া কি বলেছে? ঈমান জীবন যাবে, ঈমান যাবে না। ফেরাউন এবার নির্যাতন শুরু করলো। তক্তা আনা হলো, তক্তার মধ্যে শোয়া দেওয়া হলো, হাত পায়ের মধ্যে পেরেক ঢুকানো হলো, ফিঙ্কি দিয়ে দিয়ে রক্ত বাহির হয়, তারপর ঈমান বাহির করে না। এত নির্যাতন করে তবু আল্লাহরে যে একবার বলেছে রব্বি, আমার রবকে, এই রবের পথ থেকে জীবন দিয়েছে, তবু ঈমান দেই নাই। আল্লাহরে বলেছে রব্বি বিনিলি ইদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনার পাশে আমার জন্য একটা জান্নাতে ঘর বানায়া রাখেন। আমার আল্লাহ আসিয়া আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেলেন। ফেরেশতারে বললেন যাও জান্নাত নিয়ে যাও, আমার বান্দি আমার পথে বিচল থেকে জান্নাত কামনা করে শাহাদাতের মর্যাদা লাভ করছে। মরার পরে জান্নাত নয়, আমার বান্দি যেন জান্নাত দেখে দেখে মরতে পারে। তার সামনে জান্নাতটা নিয়ে ধরো, আর জান্নাত দেখে দেখে যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। রবের পথে বিচল থাকতে গিয়ে জীবন দিল, ঈমান দিল নাকি? কথা বলেন। আমরা তো দিয়ে দিই। আমরা কি দিই? দিয়ে দিই। ঠিক কিনা বলেন না? আছে না নাই? না। ঈমান, অধিকার, আপনার গায়রত, এগুলো বিক্রি করবেন না। ঠিক কিনা বলেন? এই যে সামনে ভোট আসতেছে না, আসতেছে না? এখন তো আমরা অনেকে নেতার থেকে টাকা পয়সা নেওয়ার জন্য মুখের মধ্যে তেল মালিশ করে বসে আছি। ঠিক কিনা বলেন?
মনে রাখবেন, যেই জনগণ নেতারে দিবে ফাঁকি, ওই জনগণের সুখ শান্তিও বাকি। ঠিক কিনা বলেন না? যেই জনগণ নেতার থেকে টাকা খাওয়ার ধান্দায় বসে থাকবে, ওই জনগণের কপালে সুখ আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের অধিকার বিক্রি করব না, আমানত বিক্রি করব না, ইনশাল্লাহ বলেন। আমি কোন মার্কার ভোট চাইতে আসে না, আমি শুধু এটা বলছি, আমানত বিক্রি করবেন না। সৎ যোগ্য যাকে দিলে আপনি শান্তিতে থাকবেন, এলাকার উন্নয়ন হবে, শান্তি হবে, চোর ডাকাতের কবর রচনা হবে, এমন কাউকে নির্বাচন করব। ঠিক কিনা বলেন না? এত একেবারে সাইরা লিপটা নিয়ে ঠিক করবে, আর একটু আসতে হয়, তোমরা বড় গুণ হইব। ঠিক তোমরা বড় হলে বলিও একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, এই কথাটা বলা জরুরি নাকি জরুরি নয়? জরুরি, ঠিক কিনা? এখানে কি রাজনীতি করেছি না? এই রাজনীতির ট্যাগ লাগাবেন না, দরকার নাই। সবাই আমার ডোল হাজার, কিন্তু আপনাদেরকে সৎ কথাটা বলা, সততার কথা বলা আমার ইমানি দায়িত্ব। না হোক কিয়ামতের দিন আল্লাহ আমার জিহ্বা কাটবে। ঠিক কিনা? এই কোন মার্কার কথা বলেছি? নো, নেভার, দরকার নাই। কোরআনের মাহফিল, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। ঠিক কিনা বলেন না? তবে এখান থেকে শিক্ষা নিয়ে আমার সব কর্মকাণ্ড আমি কার্যক্রম সম্পন্ন করব, এটাই আমাদের ধ্যান ধারণা ইচ্ছা থাকা দরকার। ঠিক কিনা বলেন না? তাহলে আমার ভাইয়ারা, ঈমান আমল বিক্রি করে দিব না, নীতি বিক্রি করব না। কবরে জাহান্নামীদেরকে যখন রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তারা বলবে হা হালা আদেরই কিছুই জানি না। ওয়ামান নাবিয়ুক ওয়ামা দিনুক, তোমার দিন কি? সে তো দিনের পথে চলে নাই, দিনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ইসলামের বিরুদ্ধে চলেছে, ইসলাম পন্থীদেরকে নির্যাতনের স্টিমরোলারের সম্মুখীন করেছে। ঠিক কিনা? আজকে বেধর্মীরা আমাদেরকে বলে আমি অমুকের বাচ্চা অমুক, অমুকের বাচ্চা অমুক। ইসলামপন্থীদেরকে ছোট করে দেখে তাদেরকেও আমরা জানাই দিতে চাই, আমরা হলাম মুসলমানের বাচ্চা, মুসলমান। ঠিক কিনা বলে? এটা মনে রাখতে হবে। দিন সম্পর্কে জিজ্ঞেস করলে, দিন না মানলে, অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য দিনের নাম হলো ইসলাম। দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বল আল্লাহু আকবার। গ্রহণযোগ্য ধর্ম, পছন্দনীয় ধর্মের নাম কি? কেউ রাগ করবেন না, হিন্দু থাকেন, বুদ্ধ থাকেন, খ্রিস্টান থাকেন, প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করেন। ধর্ম নিয়ে কোনো টিটকারি ঠাট্টা বিদ্রুপ করছি না। তবে এটা বলছি, প্রত্যেক ধর্মের ডেট চলে গেছে। চূড়ান্ত ধর্ম ইসলাম যখন এসেছে, প্রত্যেক ধর্মের ডেট চলে গেছে। একটা ওষুধ কোম্পানি যখন ওষুধ বিক্রি করে, ওষুধের একটা নির্দিষ্ট ডেট থাকে। ঠিক কিনা বলেন? ডেট যতদিন থাকে ততদিনের ভেতরে খেলে আপনি ভালো হতে পারেন, রোগ থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু ডেট চলে গেছে, এমন ওষুধ খেলে রোগ বাড়বে না, কমবে? কথা বলেন না কা? ডেট ফেলে ওষুধ কান্না, তাহলে ডেট চলে গেছে। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি পালন করে, লালন করে, অন্য কোন ধর্ম নিয়ে যদি আসে, আমি আল্লাহ এটা কবুল করব না। কার কথা? জোরে বলে আল্লাহর কথা। এটি বুঝে কোরআন নিয়ে গবেষণা করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেধর্মী কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসতেছে। কথা ঠিক না বলেন? লক্ষ লক্ষ প্রতিদিন প্রতিদিন ইসলামের সুশীতল ছায়াতলে আসতেছে। যাদের একটু মগজ আছে, বিবেক আছে,
গবেষণা করে তারা বুঝে ফেলে চূড়ান্ত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দিন সম্পর্কে জিজ্ঞেস করলে বলতে না পারবে, আবার যখন বলবে নবী সম্পর্কে, আবার এটা কে? এটা নবীর মুখে দাড়ি দেখবে, নবীর মুখে কি দেখবে? কথা বলেন না? দাড়ি। এ বলবে আরে আমরা তো বলেছিলাম দাড়িওয়ালাদেরকে জঙ্গি। কি বলেছিলাম? এরে তো চেনি না। দাড়িওয়ালাদেরকে যারা বলবে জঙ্গি, মুসলমানকে যারা বলবে জঙ্গি, তারাই হবে আবু জেহিল্লার সঙ্গী। ঠিক কিনা বলেন? রাসূলকে চিনবে না, উত্তর দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। 1 নাম্বার শাস্তি কবরে। 2 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলবে ফাআফিশু লাহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আবার জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। নাউজুবিল্লাহ বলেন। কবরের মধ্যে আপনি যদি প্রশ্নের উত্তর না পারেন, জাহান্নামের পোশাক পরিয়ে দেবেন কে? কথা বলেন না কা? এই কথা বলতে হবে, কে পরিয়ে দেবে? জাহান্নামের বিছানা বিছিয়ে দেবেন কে? একটু কল্পনা করেন তো, একটা মেচের কাঠি জ্বালানোর উপর আপনি আঙ্গুল দিতে চান না, সামান্য আগুন দেখলে আপনি 1 মাইল দূরে চলে যান। যেই আগুন 3000 বছর জ্বালালো, সেই জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। সেখানে কোনো মৃত্যু নাই। মৃত্যু দুনিয়াতে আছে, কবরে কি মৃত্যু আছে? আর কোনো মৃত্যু হবে? আপনি জ্বলতেই থাকবেন ইলা ইয়াউমি ইউবাআসুন, কিয়ামত পর্যন্ত। একটু ভাবুন, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, পোশাক পরিয়ে দেওয়া হবে, পিঠ পুড়ে যাবে, সমস্ত শরীর দগ্ধ হয়ে যাবে, পুড়তেই থাকবেন, চিল্লাবেন, কেউ আপনার পাশেই থাকবে না। ঠিক কি না? কেউ আপনার পাশেই থাকবে না। এরপরে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। 4 নাম্বার শাস্তি গেল। 5 নাম্বার শাস্তি হলো কবর সংকীর্ণ করে দেওয়া হবে। কবর এমন জোরে চাপ মারবে, একদিকের হাত ভেঙ্গে চুরে অন্যদিকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কবরে এমন হাতুড়ি দিয়ে পিটানো হবে জাহান্নামীদেরকে, যে হাতুড়ি যদি দুনিয়ার জমিনে রাখা হতো, জিন মানুষ সবাই মিলে ওই হাতুড়ি উত্তোলন করতে পারতো না। আল্লাহু আকবার! এত বড় হাতুড়ি দিয়ে পিটানো হবে। ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে আঘাত করত, পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এটা মামার বাড়ির, দাদার বাড়ির কিস্সা কাহিনী নয়, হাদিস থেকে বলছি। আপনি যদি ঈমান না এনে, ইসলাম না মেনে, আমল না করে কবরের মধ্যে যান, এমন হাতুড়ির পিঠা একজনই খাওয়াবেন, তিনি হলেন কে? কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কালে পড়ে রবে। ঠিক না বেটি? 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবরে। জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহমে বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিবেকে হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে কবর সংকীর্ণ করে দেওয়া হবে, কবর অন্ধকার করে দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে। আর বেনামাজি যারা নামাজ পড়ে না, নামাজের ধারে কাছে নাই, তাদের কবরের মধ্যে 3 রকমের আযাব। কয় রকম? কবর সংকীর্ণ হবে, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।
থাকতে কি পারবেন? সহ্য কি করা যাবে? কেন নামাজটা পড়েন না? কেন আপনি আল্লাহর হুকুমটা মানেন না? কেন নবীর আদর্শটা আপনি গ্রহণ করেন না? কোন পথে, কোন প্রেমে মজে আপনি এগুলাকে ভুলে গেছেন? আপনি মরে গেলে আপনার কবরে আপনি যাবেন, আপনার হুজুর যাবে না, পীর যাবে না, নেতা যাবে না। নেতার কবরে নেতা, কর্মীর কবরে কর্মী, মুরিদের কবরে মুরিদ, পীরের কবরে পীর। যার কবর তারই যেতে হবে, ঠিক কিনা বলেন না? কেউ কারো কবরে যাবে? দাউ দাউ করে আগুন জ্বলবে। দুনিয়ার আগুন জ্বললে একটু পরে মরে যেতাম, ঠিক আছে, কিন্তু কবরের আগুন জ্বলবে, মানুষ কি মরবে? একটু ভাবেন। দাউ দাউ করে আগুন জ্বালানো হবে, আর বেনামাজির কবরে এমন একটি সাপ থাকবে, যে সাপের চোখ হবে আগুনের, যে সাপের নখ হবে লোহার। আল্লাহু আকবার বলেন। এত বড় বড় নখ, একদিনের দূরত্বের পথ, এত বড় বড় নখ থাকবে। ওই সাপের আওয়াজ বজ্রপাতের আওয়াজের চাইতে বেশি ভয়ানক হবে, ঠিক কিনা বলেন না? সাপ আপনার কামড়াবে। দুনিয়াতে ছোট্ট সাপ, ছোট্ট বিচ্ছু দেখলে, বিষাক্ত প্রাণী দেখলে আপনি আপনার বিছানার মধ্যে শুইতে যান না। এত আত্মীয় স্বজন ছেলে মেয়ে থাকার পরও আপনি যদি আল্লাহরে না মানেন, আমল করে না যান, এমন বড় সাপ কবরের মধ্যে আপনার দংশন করবে, কষ্ট দিবে, কেমনে সহ্য করবেন? আপনি শুধু চিল্লাবেন, চিল্লানি কেউ শুনবে না। এই জন্য কবরের চিন্তা করেন। সাহাবীরা কবরের চিন্তা করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তা করেছে। এই কবর থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? সবাইকে যেতে হবে, যাওয়া লাগবে। অন্ধকার কবর, এত আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা পড়ি আমিন। আর আপনি যদি জাহান্নামে হয়ে যান, কবরের মধ্যে বলবে, এই আযাব তোমার জন্য শেষ নয়, সকালেও তোমার জাহান্নাম তোমারে দেখানো হবে, সন্ধ্যায়ও জাহান্নাম দেখানো হবে। তার মানে আল্লাহ যে বলেছেন, জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আযাবের উপর আযাব বৃদ্ধি করা হবে। সকাল সন্ধ্যা কবরের মধ্যে আযাব তো আছে, আবার জাহান্নাম দেখানো হবে। কিয়ামতের দিন যখন উঠবা, এই জাহান্নামের সম্মুখীন তোমারে করবে, এবং জাহান্নামের আগুন লাগলে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আবার যখন জান্নাতে কেউ হবে, জান্নাতীরা যখন কবরে যাবে, জান্নাতীদেরকে যখন প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্নের জবাব দিয়ে দিবে নির্দ্বিধায়, নিঃসংকোচে। সুবহানাল্লাহ বলেন। মার রব্বুকা বললে বলবে রব্বি আল্লাহ। যখনই বলবে ওয়ামা দীনুকা বলবে দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। যখন বলবে মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে জানো নাকি? রাসূলকে যখন বলা হবে, তখন বলা হবে এই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়া, পালন করতে গিয়াই তো জীবন কুরবান করে দিয়েছি। তিনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলেছে, তার জন্য ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। সব ছেড়ে গিয়েছেন, আত্মীয় স্বজন ছেড়ে গিয়েছেন, দুনিয়ার কষ্ট সহ্য করেছেন, কবরে গেলেই জান্নাতি নিয়ামত পাওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং জান্নাতীদেরকে সকাল সন্ধ্যা জান্নাত দেখানো হবে। ও কবরবাসী, কবরে যে আরামে আছো, এর চাইতে বড় আরাম তোমরা জান্নাতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। এমন কবরে আমরা যাব। প্রিয় ভাইরা আমার, এবার আসুন কিয়ামত হাসর কেমন হবে। আল্লাহ তাআলা কবর থেকে আমাদেরকে তুলবে, কবরে শেষ নয়, কিয়ামত আছে না নাই? আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে সিংহা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? সিংহা। এই সিংহার দায়িত্ব
ইসরাফিল আলাইহিস সালাম রে দিলেন। মুখ লাগাই আকাশের দিকে তাকায়া আছে, কখন আল্লাহ আদেশ দে আর সিংহাই ফুৎকার দিয়ে পৃথিবী তছনছ করে দিবে। আল্লাহু আকবার। ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে 3টা। জোরে বলেন কয়টা? আর জোরে একসাথে। এই জোর হলো না, জোরে বলেন। একটু আওয়াজ দিও না, জোরন দে তোর লাগা মাথায় দেরি, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? সিংহার মধ্যে ফুৎকার দেবে কয়টা? প্রথমবার ফুৎকার দেবে, মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয়বার ফুৎকার দেবে, মানুষগুলা বেহুশ হয়ে জমিনে পড়ে মারা যাবে। তৃতীয়বার ফুৎকারের মাধ্যমে সবাইকে আবার সমবেত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ফুৎকার দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বললেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দেবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ছোট্ট বাচ্চার মা, নবজাতক শিশুর মা শিশুর কথা বলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আসলে কেউ পাগল নয়, কিয়ামতের এই ভূমিকম্পের কারণে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, ঠিক কি না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে দাও, দ্বিতীয় ফুৎকার দাও, 2 নাম্বার ফুৎকার দাও। আল্লাহ এই কথা কোরআন মাজিদে জানাইয়া দিলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয়বার ফুৎকার যখন দেবে, আল্লাহ যাদেরকে চান সবাই বেহুশ হয়ে জমিনে পড়ে মারা যাবে। কেউ কি থাকবে নাকি? জোরে বলেন, থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব শেষ হবে, ঠিক থাকবেন কে? জানে সৃষ্টি জগৎ হবে ফানা, আসবে রে মনে কি দিন, আকাশে বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন, ঠিক না? গাড়ি বাড়ি থাকবে না রে, ভাঙ্গিবে এই রঙ্গের বাজারে, নফসি নফসি ফুৎকারিবে, বাজবে কিয়ামতের বিন, আকাশে বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। আল্লাহ যখন বলবে দ্বিতীয় ফুৎকার দেবে, সবাই মরে যাবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া। মালাকুল মউত বলবে কে বাঁচে আছে? আল্লাহ, ফেরেশতারা আছে, আর আমি আছি। কই তাদের জান কবজ করে নাও। আল্লাহ তো বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ফেরেশতাদেরকে জান কবজ করে নিবে। এবার আল্লাহ বলবে ও মালাকুল মউত, আর কে বাঁচে আছে? মালাকুল মউত বলবে ও আল্লাহ, আপনি তো জানেন আমি আছি আর আপনি আছেন, কি হয়েছে? মালাকুল মউত বলবে ও আল্লাহ, আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবে ও মালাকুল মউত, তুমি কি শুনো নাই? যার জান আছে, প্রাণ আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এ কি হয়েছে? আওয়াজ এমন হয়েছে কেন? সাউন্ডের আওয়াজ গেছে, সাউন্ডের আওয়াজ দেখেন, সাউন্ড খুব ভালো। দুল হাজারের মাইক, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এনাম মাইকের চেয়ে ভালো না? আলহামদুলিল্লাহ। তবে মাঝে মধ্যে আর একটা ডিস্টার্ব করে দিবি, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হন, ইনশাল্লাহ হন না? আমার ভাইয়েরা, আমি বলতে চাচ্ছিলাম, মালাকুল মউত আল্লাহ বলবে ও মালাকুল মউত, আর কে বাঁচে আছে? মালাকুল মউত বা আমি আছি। মালাকুল মউত বলবে আমি আছি।
কই তোমার জান তুমি কবজ করো, এতদিন তুমি স্বামী থেকে স্ত্রীরে নিয়ে গেলা, স্ত্রী থেকে স্বামীরে নিয়ে গেলা, তোমার জান তুমি কবজ করো। মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে গিয়া নিজের জান নিজে কবজ করবে, এমন একটি জোরে চিৎকার মারবে, দুনিয়ার কোন প্রাণী মানুষ যদি বেঁচে থাকতো বেহুশ হয়ে মারা যেত। আল্লাহু আকবার। মালাকুল মউত নাই, আছেন কে? রাজা বাদশাহ আছে, জোরে বলেন। আল্লাহ বলবে আইনাল মুলুক আইনাল বিহার, রাজা বাদশাহ কোথায়? সাগর নদী সাগর মহাসাগর কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ তো বেছে নাই। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিন রাজত্ব চলবে কার? চিল্লায় বলেন কার? যে যা করেন, যে যা করেন এই চিন্তা লালন করেন, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, ঠিক কিনা? তুমি মানুষের বিচার করো, তোমার বিচার আল্লাহ করবে, ঠিক কিনা? তুমি মানুষের কাছ থেকে প্রশ্ন করো, আল্লাহ তোমার প্রশ্ন করবে, এই চিন্তা লালন করেন, ঠিক কিনা? মিথ্যা বলার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই, কারণ তোমার হাত, তোমার পা, তোমার চামড়া থেকে আল্লাহ কথা বাহির করবে, ঠিক কিনা বলেন? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বল আল্লাহু আকবার। শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান কথা বলবে, সাক্ষী দেবে, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু কথা বলবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দেবে। এই চামড়া কিন্তু কথা বলবে। চামড়া কি বলবে? আপনার মুখ তালাবদ্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেছেন তাদের হাত আমার সাথে কথা বলবে। কিয়ামতের দিন রাজত্ব চলবে কার? কথা বলেন। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি হাকিমদের হাকিম নই? হাকিমদের হাকিম কে? আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, পা নাড়াচাড়া করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ 5টি প্রশ্নের জবাব দিবে না কিয়ামতের দিন পা নাড়াতে পারবেন? খবরদার, পা নাড়ানো যাবে না। 1 নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জিন্দেগি তুমি কোথায় কাটাইলা? প্রশ্ন করবেন কে? আল্লাহ। মিথ্যা বলতে পারবেন? ঘুষ চলবে? টাকার বস্তার খেলা চলবে? সেখানে কি মিছিল মিটিং চলবে? আন্দোলন করে বাহির করতে পারবে না। ছাতা মাথা এগুলো দুনিয়াতে চলে, টাকার খেলা দুনিয়াতে চলে। দুনিয়াতে হাবিজাবি বলে আপনি পার পেতে পারেন, আল্লাহর সামনে থেকে সঠিক উত্তর না দিয়ে চুল পরিমাণ পা নাড়াতে পারবেন না। আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগি কোথায় কাটাইলা? আল্লাহ প্রশ্ন করবে। জবাব দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত আছেন? আপনি একটু কল্পনা করেন, মাথা নত করেন, ফিরে আসেন, আল্লাহ দরবারে ক্ষমা চান। 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা বেলা, তোমার যৌবনকাল তুমি কোথায় কাটাইলা? প্রশ্ন করবেন কে? ও যুবক, ডিজে গান করে কাটাইলা, 31 নাইট পালন করে কাটাইলা, নাকি কোরআনের মাহফিল করে কাটাইলা? প্রশ্ন করবেন কে? তোমার যৌবনকালটা তোমার নেতা পছন্দ করে, তোমার গার্লফ্রেন্ড পছন্দ করে, তোমার স্ত্রী পছন্দ করে, তোমার যৌবনকালটা আল্লাহও পছন্দ করে, ঠিক কিনা বলেন না? জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলিবে না, এ সুযোগে হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক কিনা বলেন? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া, ঠিক কিনা বলেন? যাদের ইন্ধনে, যাদের অনুপ্রেরণায়
উসমান হাদিকে হত্যা করেছে টাকা খাইয়া। আমি তো বলতে চাই ছাত্র সমাজ, এই যুব সমাজ, আপনি গরিবের ছেলে, গরিবের মেয়ে, আপনার একটা ভবিষ্যৎ আছে, যেমন নেতা নেত্রীর ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি একটু চিন্তা করেন, নেতা নেত্রীর ছেলে মেয়ের কোনো ফটোকপিও দেখবেন না, ময়দানে তারা আন্দোলন করে না, বিদেশে তারা পড়ালেখা করে, নিজের জীবন বিল্ড আপ করে, আপনার আমার জীবন তছনছ করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া সুন্দর জীবনটাকে দেই যে ধ্বংস করিয়া, অবশেষে লাশখানা দে মায়ের কাছে পাঠাইয়া, ঠিক কিনা বলেন? কেন হত্যা করেন? কার কথায় হত্যা করেন? আপনার জবাব কিন্তু আপনারে দিতে হবে। উসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, পেকুয়াতেও শহীদ হয়েছে, এইভাবে অনেক শহীদ হয়েছে, এখনো আমরা সেই কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারি নাই, ঠিক কিনা বলেন না? আর কত জীবন যাবে? আমরা এটা কামনা করি প্রত্যেকে কিয়ামতের ময়দানের কথা ভেবে এমন একটি সমাজ উপহার দেবে, যেই সমাজে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাটপারি থাকবে না, জালেমগিরি থাকবে না, যেই সমাজে প্রত্যেকে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, নির্দ্বিধায় নিঃসংকোচে চলতে পারবে, এমন একটি সমাজ আমরা আমাদের নেতাদের কাছ থেকে কামনা করি, জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও মরতে পারবে না, এমন নিরাপত্তার পরিবেশ আমাদেরকে দান করবে আমাদের নেতারা, সেটি আমরা কামনা করি, জোরে বলেন ঠিক কিনা? যেই সমাজে মানুষ মরে, যেই সমাজে ভিন্নমত হলে মাথার মধ্যে গুলি চলে, যেই সমাজে মতভেদ হলে বুকের মধ্যে গুলি চলে, এমন সমাজ ভেঙ্গে চুরমার করতে হবে, ইনসাফের সমাজ কায়েম করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কথা কি বুঝছেন আপনারা? এক নম্বর প্রশ্ন, সারা জীবন কোথায় কাটাইলা? 2 নম্বর প্রশ্ন কি, যৌবনকাল কোথায় কাটাইলা? প্রশ্ন করবেন কে? আপনার প্রশ্নের জবাব কি আমি দেব? বা নেতার প্রশ্নের জবাব কি কর্মী দেবে? কর্মীর প্রশ্নের জবাব কি নেতা দেবে? বক্তার প্রশ্নের জবাব কি শ্রোতা দেবে? নো, নেভার। আপনার প্রশ্নের জবাব আপনারা দিতে হবে। যুবক, এজন্য আমার নতুন পাড়ার ভাইয়েরা কত সুন্দর আজকে টুপি দিয়েছে, পাঞ্জাবি পড়েছে, এদেরকে আবার অনেকে বলে যে মাহফিল করে কি লাভ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই পড়ে না, সেই পড়ে না। তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না বলে কি তারা গান করবে নাকি? হ্যাঁ, তারা কি প্রতি বছর গান করবে? অন্তত পক্ষে বছর একটা মাহফিল হলো তো করতেছে। হেদায়েতের মালিক কে? একটু নাম করতে পারেন না? উৎসাহ দিতে পারেন না? প্রেরণা যোগাতে পারেন না? আপনারা যারা এই ফতোয়া দেন, তাদের বয়সের থাকতে আপনারা কি কি করেছেন আমার জানা আছে। আমার যদি সেই বয়স থাকতো, ঠিক কিনা বলেন না? আমি তো জানি না কি করেছেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইতারা হালকা করে রাখ গুজি মাল্লা কষ্ট অন্য হন সমস্যা নাই, একে গলা ডর করে হত হইবে। এই অধিকার আর তো আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ বলেন না? যুবক, এই জন্য যৌবনকাল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। 31st নাইট আয়াত দে, কি আয়াত দে? ডিজে নাসিব দে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ যুবক, আচ্ছা বলেন 31st নাইটে যা করা হয় তা কি জায়েজ না না জায়েজ? 31st নাইটে গান করা হয়, গান জায়েজ না না জায়েজ? এটা নিষেধ করে দিয়েছেন কে? ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বল আল্লাহু আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বল আল্লাহু আকবার। মদ, জুয়া, লটারি এগুলো হারাম করে দিয়েছেন কে? আল্লাহ বলেন এগুলো শয়তানের কাজ, এগুলো ছেড়ে দিলেই তোমরা সফল হইবা, এগুলো ছেড়ে দিলেই।
যুবক, আপনি মনে করেন 1x বিট দিয়ে জুয়া খেললে সফল হবেন, আপনি মনে করেন অনলাইনে জুয়া খেললে সফল হবেন। আপনি বেশি বুঝেন নাকি আল্লাহ বেশি বুঝে? হতাকান হনে বেশি বুঝে। সূরা মায়েদার 96 নম্বর আয়াত একটু দেখেন, তারপরে জুয়া খেলেন, তারপরে মদ পান করেন। আল্লাহ বলেছেন এগুলো ছেড়ে দিলেই সফল কাম। আমরা মনে করছি এগুলো করলেই সফল কাম। আপনারটা ঠিক নয়, আল্লাহরটা ঠিক। এগুলো ছেড়ে না দিলে জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, তাহলে 31st নাইটে যা করা হয় সব কি নিষেধ? সব কি? আরো একটু দেখেন না, আশঙ্কা রয়েছে শিরক হয়ে যাচ্ছে। এটা তো মুসলমানের সংস্কৃতি নয়। 31st নাইট এটা কি বাংলা শব্দ? নমাতেকা 31st নাইট এটা কি ইসলামের কোনো পরিভাষা? কথা বলেন না। তাহলে এটা বেদরমিদের কালচার, আমরা টেনে আমাদের কালচার বানিয়ে নিয়েছি, ঠিক কিনা? মুশরিকরা, আপনি গুগলের মধ্যে যাবেন, নাম লিখবেন JANUS, জানুস। নাম কি? জানুস নামক একটা দেবতা মূর্তি আছে, তার মুখ হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা মুখ। 31শে ডিসেম্বর রাত 12টার আগে ওই মূর্তির পেছনের মুখে গিয়া মুশরিকরা বলতো, মূর্তি রে, যেই বছর চলে গেছে তুমি আমাদেরকে চালাইছো, খাওয়াইছো। নাউজুবিল্লাহ বলেন। খাওয়ানোর মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে খাওয়াই কে? রিজিকের মালিক কে? কিন্তু মুশরিকরা বলতো পেছনের মুখে গিয়া, ও মূর্তি তুমি খাওয়াইছো। আবার 12টার পর যখন হয়ে যেত 31শে ডিসেম্বর, ওই মূর্তির সামনের মুখে গিয়া বলতো, মূর্তি রে, আগামী বছর যে পদার্পণ করলাম এই বছরটা তুমি খাওয়াইবা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিরক থেকে এসেছে এই কালচার। 31শে ডিসেম্বর মুশরিকরা রাত্রেবেলা পালন করত। আমি আপনারা কে, কোন মতের কোন পথের দেখছি না। আমি আপনার ভাই হিসাবে, এলাকাবাসী হিসাবে, ছোট ভাই হিসাবে আপনাদেরকে জানাইয়া দিতে চাই, এটি মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা হলো বেদরমিদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? এটা পালন করবেন নাকি ছাড়বেন? ইনশাল্লাহ বলেন। আর কি করবেন? বরং আপনার চিন্তা করা দরকার, আপনি যদি 1 কোটি টাকা নিয়ে ব্যবসা করেন, কয় কোটি? ডাকাত এসে 50 লক্ষ নিয়ে গেছে, কয় লক্ষ? তাহলে আপনার পুঁজি থেকে কয় লক্ষ কমে গেছে? এখন আপনি 50 লক্ষ কমে গেছে বলে কি আর 5 লক্ষ খরচ করে গান বাজনার আয়োজন করবেন নাকি চিন্তা করবেন? আহারে, কেমনে চলে গেল এই টাকা, এই পুঁজি? আপনার হায়াতের বাজেট থেকে একটা বছর চলে গেল, আপনি কি লাফালাফি করবেন নাকি চিন্তা করবেন? একটু বিবেক কাটান, চিন্তা করেন। 2025 সালে কত বন্ধু মারা গেল, আপনার কত বয়সী মারা গেল, মুরব্বীদের কত বয়সী মারা গেল। একই সাথে চা পান করেছেন, নাস্তা খেয়েছেন। এখন আপনার সমবয়সী সমাজবাসী, দেশবাসী কবরবাসী হয়ে গেল, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া রাখলেন, এই শুকরিয়া করবেন। বছর শেষে আপনি পালন করবেন, আপনি নতুন বছরকে স্বাগতম জানাবেন এইভাবে। কোরআন তেলাওয়াত করবেন, তাওবা করবেন, অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, ভবিষ্যতের জীবনের জন্য রহমত কামনা করবেন কার কাছে? আর যদি এগুলো না করে বেদরমিদেরটা মানেন, আমার কথা নয়, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যাকে অনুসরণ করে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যদি মুসলমানেরটা না মেনে ইহুদির খ্রিস্টানেরটা মানেন, আল্লাহ না করুক কিয়ামতের দিন তাদের সাথে তোমার হাসর নসর হতে পারে, ঠিক কিনা বলেন না? এই জন্য 31st নাইট পালন আমরা যেভাবে করি সেভাবে করব না। সেই দিন নতুন বছর তাহাজ্জুদ দিয়ে শুরু করেন, নতুন বছরটা ফজরের নামাজ দিয়ে শুরু করেন। জীবন শান্তি কারে বলে কত প্রকার আপনি টের পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক, আমিন হন ওয়াল। তাহলে কিয়ামতের দিন 1 নাম্বার প্রশ্ন জীবন সম্পর্কে,
2 নাম্বার প্রশ্ন যৌবনকাল সম্পর্কে আল্লাহ করবে, উত্তর দিতে না পারলে পা নাড়াতে পারবেন না। 3 নাম্বার প্রশ্ন ওয়ামালিহি মিন আইনাকতাসাবা, কোথায় থেকে টাকা পয়সা ইনকাম করেছো, সুদের টাকা নাকি ঘুষের টাকা, এগুলা কি হালাল নাকি হারাম, সম্পদের পাহাড় করলা, দুনিয়াতে কেউ ধরে নাই, দুনিয়ার দুদকে আপনার খুঁজলে আপনি একটা এটা ওটা বলে পার পেতে পারেন, আল্লাহ যখন ধরবে পার পেতে পারবেন না। আল্লাহ ধরলে পার পেতে পারবেন না। আল্লাহ বলবে তোমার গাড়ি বাড়ি কেমনে করলা, তোমার টাকার পাহাড় কেমনে করলা, এত কোটি টাকার মালিক তুমি কেমনে হইলা। জবাব দিতে পারলে ভালো, দিতে না পারলে আযাবের সম্মুখীন করবেন একজনই, তিনি হলেন কে? 4 নাম্বার প্রশ্ন ওয়াফিমান ফাক, কোথায় তুমি খরচ করলা, টাকা পয়সা ইনকাম করলে হবে না, এর খরচের খাত কোথায় তুমি খরচ করলা, হারামের পথে খরচ করলা নাকি হালাল পথে করলা, এই প্রশ্নটা একজনই করবেন, তিনি হলেন কে? কে করবেন? বনি আদম বলে মালি মালি, আমার মাল আমার মাল, অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমার মাল নয়, তুমি যা খাইছো তা তোমার, খায়া শেষ করলা তা তোমার, যা তুমি পড়েছো পড়ে পুরাতন করে ফেললা তা তোমার, যা তুমি দান করলা তা তোমার, বাকিগুলা তোমার নয়। ঠিক কিনা বলেন? বাকিগুলা তোমার নয়, এগুলো আরেকজনে দখল করে নিবে, তোমার জায়গায় আরেকজনে বসে যাবে, তোমার সম্পদ আরেকজনে ভাগাভাগি করে নেবে। এমন কি টাকা পয়সা বেশি হলে কপালের দুঃখও থাকতে পারে, যদি আপনি হালাল পন্থাই না করেন, মরার পরে সঠিক সময়ে কবরে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? সাতকানিয়ার একটা ঘটনা দেখেন নাই? সম্পদের ভাগের জন্য সন্তানরা বাবার লাশ আটকায় রেখেছে। ওরে মিয়া, এই টাকা পয়সা সম্পর্কে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। 4 নাম্বার প্রশ্ন, কোথায় তুমি খরচ করলা। 5 নাম্বার ওয়ামাদা আমিলা ফিমা আলিম, যেই ইলম তুমি অর্জন করলা কতটুকু আমল করলা, কতটুকু আমল করলা। আজকে আমাদের কথাগুলা বলা দরকার ছিল না, কিন্তু আল্লাহ যে বলবে তুমি জানার পরে নিজে আমল করো নাই কেন, মানুষকে বলো নাই কেন, আমাকে ধরবেন কে? কথা বলেন কে? আল্লাহ আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। বিচার হবে, আপনি জবাব দিতে পারলে, কারো আমলনামা ডান হাতে, কারো আমলনামা বাম হাতে আসবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে। আমাকে যে জান্নাত সম্পর্কে বলতে বলা হয়েছে, শেষ পয়েন্ট, জান্নাতে যারা যাবে, জান্নাতের 1 মিনিটের শান্তি দুনিয়ার সব অশান্তি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ক্ষুধার জ্বালা চলে যাবে, অত্যাচারের অশান্তি চলে যাবে। আপনি যদি জান্নাতের মধ্যে ঢুকতে পারেন, আপনার দুনিয়ার সব অশান্তি চলে যাবে। জান্নাতে আপনি যা চাইবেন তা পেয়ে যাবেন, মুখে বললেও পাবেন, কল্পনা করলেও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে আপনি যা মুখে বলবেন তা পাবেন, যা কল্পনা করবেন, এরাদা করবেন, তাও সামনে হাজির করে দিবেন কে? দুনিয়াতে মাছ খেতে মন চাইলে বাজারে যাওয়া লাগে, আবার স্ত্রীদের বাঁচাকোটা করা লাগে, ঠিক কিনা? রান্না করা লাগে, লবণ কম হলেও জ্বালা আছে না নাই? হ্যাঁ, অনেক স্বামী আছে লবণ কম হলে স্ত্রী মারে, ঠিক কিনা? অনেক শাশুড়ি আছে লবণ কম হলে ডেকসি বাইর করে ফেলাই, আছে না নাই? কয় আর ফুয়ার বউ বলে সালোর রাইন দে দে, ডেকসি সহনা, লবণ দিন ন জানে দে, ঠিক কিনা? হন না, আছে না নাই? তাহলে দুনিয়াতে জ্বালা আছে। জান্নাতে যখন যাবেন, লবণের চিন্তা নাই, বাজারের চিন্তা নাই, বাসা কোটার চিন্তা নাই। আপনি পাখি দেখবেন, এরাদা করবেন, খাবেন, পাখি বোনা হয়ে আপনার সামনে চলে আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গাছের তৈরি আপনি চেয়ার, টেবিল, পালং, সোফা এগুলো আপনি বানাতে পারেন নাই। আপনি যখন জান্নাতে যাবেন, স্বর্ণের তৈরি চেয়ার, স্বর্ণের তৈরি পালং আপনারে দান করবেন কে? দুনিয়াতে আপনি মানুষের দালান দেখে, বিল্ডিং দেখে
আপনি চিন্তিত হয়ে যান নাকি? একটু ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহর গোলামি করেন। আল্লাহ বলবে, মাটির তৈরি ইট দিয়া ঘর নয়, তুমি যদি জান্নাতে যেতে পারো স্বর্ণের তৈরি এবং রূপার তৈরি ইট দিয়া জান্নাত তোমার দান করা হবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এক বিঘত জায়গার জন্য মারামারি নাকি? একটু সবর করেন, ধৈর্য ধরেন, হত্যা রাহাজানি থেকে ফিরে আসেন। জান্নাতে একেবারে শেষে যেই ব্যক্তি যাবে, দুনিয়া পরিমাণ 10 দুনিয়ার সমান জায়গা জান্নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একেবারে শেষে যে জান্নাতে যাবে, এই দুনিয়া পরিমাণ 1 দুনিয়া, 2 দুনিয়া, 3 দুনিয়া, 4 দুনিয়া, 10 দুনিয়া পরিমাণ জায়গা, একেবারে নিম্নমানের জান্নাতি জায়গা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘর, আপনার বাড়ি থেকে আপনার বাহির হওয়া লাগবে। জান্নাতে একবার ঢুকলে কখনো বাহির হওয়া লাগবে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রধান আলোচক প্রিয় ভাই মুফতি মাহমুদ বিন মাদানী সাহেব উপস্থিত হয়েছেন। আমার আলোচনা আমি শেষ করছি, এখনই আমি আলোচনার ইতি টানবো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ওয়ামা হুম বিমুখরাজিন, ওই জান্নাত থেকে কখনো বাহির হওয়া লাগবে না। অথচ যে ঘর কোটি টাকা দিয়ে আপনি বানালেন, এই ঘর থেকে আপনাকে বাহির করে দিবে, ঠিক কিনা বলেন? আজকে মরলে কালকে রাতটাও ওই ঘরে থাকতে পারবেন। অনেকে বিদেশ থেকে টাকা পাঠায় বিল্ডিং তৈরি করে, প্লেনে ওঠার আগেই মরণ চলে আসে, ঠিক কিনা বলেন? এই স্বাদের ঘর, যেই ঘর থেকে বাহির হওয়া লাগবে, এই ঘর বানানোর পেছনে কত ঘাম জড়ালেন, চেষ্টা করলেন, বিদেশে গেলেন, সারা জীবনের অর্জন বিসর্জন দিয়ে ঘর বানালেন। আলটিমেটলি এই ঘর কিন্তু ছাড়তে হবে। আমার আল্লাহ যে জান্নাত দেবে, সেই জান্নাত কখনো ছাড়তে হবে না। অতএব দুনিয়ার ঘর তৈরির পেছনে সময় নয়, জান্নাতি ঘর তৈরির পেছনে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমল, নবীর আদর্শ, ইসলাম নিয়ে সময় কাটাতে হবে, ঠিক কিনা বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।